হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের পরীক্ষার জন্য বেশ 5টা ট্রিক নিয়ে এসেছি। তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাও না কেন, এই 5টা ট্রিক থেকে যে কোনো সময় তোমাদের প্রবলেম আসতে পারে। তাহলে ট্রিকগুলো তোমরা ভালো করে শিখে রাখো, কি করে হচ্ছে লজিকটা তোমরা দেখে রাখো। তাহলে ফার্স্ট প্রবলেমটা আমরা দেখে নেব, আসো দেখে নিই। dx সমান 60, bxt সমান 96, cx a সমান কত হবে তোমাকে বের করতে বলেছে। এটা হচ্ছে কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। যখনই এরকম প্রবলেম থাকবে অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেটেড, তোমার ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লেখা। কোনটার প্লেস ভ্যালু কত তোমরা দেখে নাও। d এর প্লেস ভ্যালু কত? d এর প্লেস ভ্যালু 4, x এর প্লেস ভ্যালু কত? x এর প্লেস ভ্যালু 24। তোমার কাছে দুটো নাম্বার আছে 4 আর 24, এখান থেকে কি করে তুমি 60 আনতে পারো? এর তোমাকে একটা লজিক বের করতে হবে। কি করে আসতে পারে? 4 আর 24 যোগ করো, 4 আর 24 যোগ করলে কত হয়? 28। তোমাকে কত আনতে হবে? 60। 28 কে 2 দিয়ে গুণ করো, 28 দুগুণে 56। 56 এর সঙ্গে কত যোগ করলে 60 হয়? 56 এর সঙ্গে যদি আমি 4 যোগ করি তাহলে আমার 60 হয়। তাহলে এই লজিকটা এক্ষেত্রেও লাগাবো। সবার প্রথম কাজ আমি প্লেস ভ্যালুগুলো লিখবো অ্যালফাবেটের। b এর প্লেস ভ্যালু 2, x এর প্লেস ভ্যালু 24, t এর প্লেস ভ্যালু 20। এই তিনটে আগে অ্যাড করব। এখানে অ্যাড করেছিলাম, এখানেও অ্যাড করব। অ্যাড করো, কত হয়? 4 আর 2 6, 2 2 4, 46। 46 কে কি করব? 2 দিয়ে গুণ করব। গুণ করো 2 দিয়ে, 46 দুগুণে 92। এর পরবর্তী কাজ 4 যোগ করব, 4 যোগ করে দাও। 92 আর 4 এ 96। দেখো তোমার লজিক কিন্তু তুমি সেট করে ফেললে। এখানে যে লজিকে 60 এলো, এখানেও সেই লজিকে 96 এলো। তাহলে এবার cx এর থেকে সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করবে। c মানে কত? 3, x মানে 24, a মানে 1। তিনটে অ্যাড করো আগে। 24 একে 25 আর 3 এ 28। এর পরের কাজ 2 দিয়ে গুণ করো, 28 দুগুণে 56, তারপরে 4 যোগ করে দাও। কত হয়? 60। দেখো কত নম্বর অপশনে আছে 60? 2 নম্বর অপশনে আছে 60। তাহলে এটাই হবে তোমার অ্যানসার। এরপর থেকে এরকম প্রবলেম দিলে আশা করছি তোমরা খুব সহজেই বের করতে পারবে। 2 নম্বর প্রবলেমটায় কি বলেছে দেখো, কোন অনুপাতটি আলাদা। 4টে অনুপাত আছে, তার মধ্যে 3টে অনুপাত একই রুলে এসছে আর একটা অনুপাত অন্যরকম ভাবে এসছে। তাহলে সেটা তোমাকে বের করতে হবে। কি করে করবে দেখে নাও এই প্রবলেমগুলো কি করে করতে হয়। 16 আর 20 কি করে আসতে পারে? দেখো 16 কে আমি কিন্তু লিখতে পারি 4 এর স্কয়ার, লিখতে পারি, অনুপাত থাকলো। 20 কি করে আসে? আমি যার স্কয়ার হলো তার পরবর্তী নাম্বারটা দিয়ে যদি তাকে গুণ করে দেই তাহলেই কিন্তু তোমার 20 আসে। কি বললাম তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে যে সংখ্যাটা আছে তার স্কয়ার, আর পরের সংখ্যাটা কি করে আসবে? যার স্কয়ার করলাম তাকে তার পরবর্তী নাম্বারটা দিয়ে গুণ করলাম। তাহলে এটার ক্ষেত্রে দেখি সেম লজিকটা লাগে কিনা। 36 কে লিখতে পারি 6 এর স্কয়ার। এখানে কি করেছিলাম? যার স্কয়ার তার পরবর্তী নাম্বার, 6 এর পরবর্তী নাম্বার 7, 6 কে 7 দিয়ে গুণ করলে দেখো তোমার 42 আসে। তাহলে এইভাবে অনুপাতগুলো তোমার লেখা আছে। যে অনুপাতটা এই কন্ডিশনটা ভায়োলেট করবে সেটাই তোমার অ্যানসার হবে। তাহলে এটার ক্ষেত্রে দেখো 64 কে লিখতে পারো 8 এর স্কয়ার। 72, 8 কে 9 দিয়ে গুণ করব, কেন যার স্কয়ার তার পরবর্তী নাম্বার দিয়ে গুণ করলে উত্তর পদে পাওয়া যায়। তাহলে এটার ক্ষেত্রে এবার দেখো, এটা হচ্ছে 5 এর স্কয়ার। তাহলে এর পরের পদটা কি হতে হতো? 5 গুণ 6, তার মানে এখানে হতো 30। তোমার এখানে কত আছে? তাহলে কোনটা আলাদা হবে? এইটা হবে তোমার রাইট অ্যানসার। এখানে যদি 30 থাকতো তাহলে এই অনুপাতটাও এদের সঙ্গে মিলে যেত, কিন্তু এখানে 35 আছে, তার মানে এটা হবে এই তিনটের থেকে আলাদা। 3 নম্বর প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে। তাহলে তুমি লক্ষ্য করো ভালো করে, 289 থেকে 196, মানে এটা কমে যাচ্ছে। 196 থেকে 256 বেড়ে যাচ্ছে। 256 থেকে 169 আবার কমছে। তাহলে এর পরেরটা আবার কি হবে? বা তুমি ডিফারেন্স বের করে দেখতে পারো, কিন্তু ডিফারেন্স বের করলে এত বড় বড় ডিফারেন্সটা আসবে, সেক্ষেত্রে তোমার কোনো লাভ হবে না। তোমরা বের করে দেখবে বাড়িতে। তাহলে কি করে করবে তুমি? 289, 196, 256, 169 একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে প্রত্যেকটাই পূর্ণ বর্গ সংখ্যা। কোনো না কোনো সংখ্যার বর্গগুলো সব লেখা আছে। তাহলে দেখি কোন কোন সংখ্যার বর্গগুলো লেখা আছে, ওখান থেকে কোনো লজিক খুঁজে পাই কিনা দেখবো।
289, এটা হচ্ছে 17 বর্গ, 196 14 বর্গ, 256 এটা 16 বর্গ, 169 এটা 13 বর্গ। তাহলে এটা কি হবে? তাহলে এখানে কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা কিন্তু তোমার বোঝা যাচ্ছে, কিন্তু কত হবে? 4 নম্বর প্রবলেমটা তোমাদের লেটার সিরিজ থেকে দেওয়া আছে। লেটার সিরিজের যখনই প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট কাজ হবে কতগুলো লেটার আছে কাউন্ট করা উইথ ব্ল্যাঙ্ক স্পেস। কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা তোমার লেটার আছে। 20কে তুমি ফ্যাক্টর কিভাবে করতে পারো? 20কে অনেক রকম ভাবে ফ্যাক্টর করা যায়। কিভাবে? 2 গুণ 10 আর 4 গুণ 5, 5 গুণ 4, 10 গুণ 2, এইভাবে তুমি ফ্যাক্টর করতে পারো। এবার দুটো করে লেটারের 10টা সিরিজ বানাবো, অথবা 4টে করে লেটারের 5টা সিরিজ বানাবো, অথবা 5টা করে লেটারের 4টে সিরিজ বানাবো, অথবা 10টা লেটারের দুটো সিরিজ বানাবো। এই 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অবশ্যই তোমার এখানে প্রযোজ্য হবে। তাহলে কোনটা হবে? তুমি দুটো করে লেটারের নিয়ে কিছু খুঁজে পাবে না, তার কারণ প্রথমে দুটোই ব্ল্যাঙ্ক, তুমি কি দিয়ে ফিল আপ করবে? তারপরে যদি তুমি কমা কমা দিয়ে লেখো, দেখবে এটা এম দিয়ে শুরু, এটা ডি দিয়ে শুরু, এটা টি দিয়ে শুরু, কোনো মিল খুঁজে পাবে না। যখনই কোনো সামঞ্জস্য পেলে না, তার মানে তোমাকে পরের স্টেপটায় চলে যেতে হবে। 4টে করে লেটারের 5টা সিরিজ আমি ওইভাবে বানিয়ে দেখি। 1 2 3 4, এখানে হচ্ছে 4, 1 2 3 4, এখানে 4, 1 2 3 4, এখানে 4, 1 2 3 4, এখানে হচ্ছে 4, লাস্টে 4টে থেকে গেল। এবার তুমি লক্ষ্য করো এখানে নেই, দুটো ব্ল্যাঙ্ক। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে এম, এখানে 3 নম্বরে কি আছে? টি। তাহলে তো তুমি কোনো মিল খুঁজে পাচ্ছ না। এখানে যেটা থাকবে যত নম্বরে, এখানেও তত নম্বর ঠিক সেটাই থাকবে। প্রত্যেকটাই কিন্তু তোমার সেইভাবে মিল দেখেই অ্যান্সারটা করতে হবে। তাহলে 4টে করে লেটারের 5টা সিরিজ বানিয়ে তোমার কোনো লাভ হলো না। এরপরে কি করব? যখন এটা হলো না, পরেরটায় চলে যাব। 5টা করে লেটারের 4টে সিরিজ বানিয়ে দেখি। 1 2 3 4 5, স্ল্যাশ দিয়ে বলছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, কারণ আগের কমাগুলো আছে বলে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ফার্স্ট প্লেস ব্ল্যাঙ্ক আছে, সেকেন্ড প্লেস ব্ল্যাঙ্ক আছে, থার্ড প্লেসটাকে আমি দেখব। থার্ড প্লেসে দেখো এখানে এম আছে, তোমার এখানেও এম আছে, এখানে থার্ড প্লেস নেই, এখানেও থার্ড প্লেসে এম আছে। তুমি কিন্তু মিল খুঁজে পাচ্ছ, এখান থেকে লক্ষ্য করলেই বুঝতে পারবে মিল খুঁজে পাচ্ছ। ফোর্থ প্লেসে দেখো এস আছে, ফোর্থ প্লেসে এটাও দেখো এস আছে, এখানে ব্ল্যাঙ্ক আছে। তাহলে এইবার যেগুলো ফিল আপ করা আছে, সেই ফিল আপ করা জায়গাগুলো থেকে তুমি ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে দাও, তাহলেই দেখো তোমার অ্যান্সার চলে আসবে। 1 নম্বর এখানে আর আছে, আর বসিয়ে দাও। 2 নম্বরে টি আছে, এখানে টি বসিয়ে দাও, ব্যাস তোমার এটার কাজ হয়ে গেল। এখানে 1 2 3 4 নম্বর দেখো কোথায় ফিল আপ করা আছে, এখানে 4 নম্বরে এস আছে, এখানে এস বসিয়ে দাও। 5 নম্বর এখানে ডি আছে, এখানে ডি বসিয়ে দাও। এখানে 2 নম্বরে কে আছে? 2 নম্বরে দেখো টি আছে। তুমি যে কোনোটা থেকে দেখতে পারো, এই নয় যে তোমাকে এটা থেকে দেখতে হবে। প্রত্যেকটাই 1 2 3 4 5 করে নাম্বারিং করে দেবে, করে দিলে একই অ্যালফাবেট প্রত্যেকটা নম্বরে আসবে। মানে 1 নম্বরের এটার ক্ষেত্রে যা আসবে, এটার ক্ষেত্রেও তাই আসবে, এটার ক্ষেত্রেও তাই আসবে, এটার ক্ষেত্রেও তাই আসবে। এবার দেখো এখানে 2 নম্বরে কি আছে? টি বসিয়ে দাও। 3 নম্বর ফাঁকা আছে, এখানে এম আছে, এম বসিয়ে দাও। এখানে 1 নম্বর ফাঁকা আছে, 1 নম্বরে কি আছে? আর, আর বসাও। এখানে কত নম্বর ফাঁকা? 4 নম্বর, 4 নম্বরে কি আছে? এস, এস বসিয়ে দাও। ব্যাস তোমার অ্যান্সার হয়ে গেল। তাহলে তোমার কি হলো? আর টি এস ডি টি এম আর এস। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। ভালো করে দেখো, আর টি এস ডি টি এম আর এস। দেখো কোথায় আছে, কত নম্বর অপশনে আছে দেখো। আর টি এস ডি, আর টি এস ডি এটা নিয়ে এটা হলো না। আর টি এস ডি তারপরে টি এম, এখানে হবে না, হয়নি। আর টি এস ডি এম টি, এটাও হলো না। তাহলে এটাই হবে আশা করছি, আর টি এস ডি টি এম আর এস। তাহলে 4 নম্বর অপশনটা হবে তোমার অ্যান্সার। তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, একটু মন দিয়ে দেখলেই কিন্তু লেটার সিরিজের অঙ্কগুলো সব করতে পারবে। 5 নম্বর প্রবলেমটা কি আছে দেখো, a সমান গুণ, b
বি সমান যোগ, সি সমান ভাগ, ডি সমান বিয়োগ হলে 20a 4b 24c 8d 5 এর মান কত বের করতে বলেছে। যখনই এরকম প্রবলেম দেবে তোমাদের প্রথম কাজ হবে এ বি সি ডি কে যে সিম্বল দিয়ে প্রকাশ করেছে সেই সিম্বলগুলোকে এখানে রিপ্লেস করে দেওয়া। তুমি আগে রিপ্লেস করে দাও, তারপরে বদমাশগুলো অ্যাপ্লাই করতে হবে। এটা মুছে দিলাম, করো। 20 এ মানে কি আছে গুণ, গুণ দিয়ে দিলাম 4, বি মানে কত যোগ, যোগ 24, সি মানে ভাগ, ভাগ 8, ডি মানে বিয়োগ, বিয়োগ 5। এবার বদমাশগুলো তোমরা অ্যাপ্লাই করবে। বদমাশের কিসের কাজ আগে হয়? ভাগের কাজ আগে হয়। এখানে ভাগ কোথায় আছে? এখানে আছে। বাকি যেগুলো আছে আমি রেখে দেবো। 24 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 3, বিয়োগ 5। এরপরে গুণের কাজ, 20 গুণ 4 গুণ করো, 20 4 80 যোগ 3 বিয়োগ 5। এরপরে যোগের কাজ, 80 সঙ্গে 3 যোগ করলে 83 বিয়োগ 5 কত হবে? 78 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। এইভাবে তোমরা খুব ইজি সলভ করবে এই প্রবলেমগুলো। এই প্রবলেমগুলো কিন্তু প্রায়ই আসে তোমাদের। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।